আলহামদুলিল্লাহ, মামুনুল হকের মুক্তি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি আগামীকালকে আলহামদুলিল্লাহ মামুনুল হকের মুক্তি হয়ে গেছে। কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ মামুনুল হক মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ মামুনুল হক মুক্তি পেয়েছে। তখন কোরআনের বুলবুলিগুলো আবার ময়দানে আসবে। মামুনুল হক মুক্তি পাওয়ার পরে এই ময়দানে যখন আসবে, ছোট ছোট মাঠগুলো মিনি ইজতেমার মাঠ হয়ে যাবে, ঠিক কিনা? হামজা ভাই মুক্তি পেয়েছে, রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছে। আমরা দোয়া করি সব বলে বলা বা মুক্তি পাক, আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হক মুক্তি পেয়েছে, এই কথা শোনার সাথে সাথে সবার চোখে পানি চলে আসবে। মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না, কেন মুক্তি দেন না রাতের বেলা? তখন মানুষ কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুই মামুনুল হককে মুক্ত করে দিয়েছো। আল্লাহ তুই মামুনুল হককে আবার আন্দোলনে শরীক করাও, খালিদ বিন ওলীদের মতো। এই জাতি, এই খাওলা বিন ওলীদের আমরা পতন চাই। কথা বলেন না কেন? মামুনুল হক মুক্তি পাওয়ার পরে মনে করছে বসে থাকবে, থাকবে না। বাঘ বুড়া হলেও হুঙ্কার কমে না। অস্ত্র জমা দিল, ট্রেনিং জমা দেয় না। মামুনুল হক আসবে, কোরআনের কথা বলবে, সারা বাংলাদেশের মানুষগুলো তাকে আবার ভালোবাসবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক দ্রুত মামুনুল হককে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। যদি কেউ বলে অবৈধ কেন বললেন, তাহলে তুমি আসো, তোমারে দেখাইয়ে দিই। যদি রাত পোহালে দেখেন মামুনুল হক মুক্তি পেয়েছেন, কি বলবেন? আল্লাহর ইসলাম বাদ দিবা। আল্লাহ বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম যদি কেউ এই জমিন থেকে বাদ দিতে চায়, বাংলার মুসলমান তাকেও গৌর গোবিন্দের মতো ঠেতলা বাটা বাইটা একবারে চিরতরে বিদায় করে দিবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামি কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, সেই রক্তের দামি কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। তখন কই হুজুর মাফ করে দাও, আছে না কিছু তার চিরা, তখন মাপ চাইলে হবে। দুই ছাত্রের গ্রুপ লাগছে ঝগড়া, বড় ছাত্র আর ছোট ছাত্র। বড়দেরকে মারছে, ছোটগুলা খালি হাসে। হুজুর কই তোদের বড় ভাইদের মারলি কেন? গিয়া মাপসা। বড় ছাত্রদের পাঁ ধরি খালি মাপসায়, কয় ভাই মাফ করে দিস। কিন্তু বড় ছেলে মাফ করে দিচ্ছে, হাসার কথা, কিন্তু হাসে না, খালি কান্দে। কয় কান্দ কেন? কয় হুজুর মাপসায় না, দেখেন পাটা খামছে শেষ করে দিছি। কথা কন না কে? আমগো বাংলাদেশের অবস্থা এখন তাই। আলেম ওলামাদের কোমরে গরুর রশি লাগাইয়া জেলবন্দি করে এরা আমার বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করতে চাও, মৃত্যুর সময় মাপ চাইবা। আল্লাহর কসম মাপ আল্লাহ করবে না, মুসলমানও করতে পারে না, পারে না, পারে না। এত সহজ নয়। আল্লাহর হক বান্দা যদি নষ্ট করে আল্লাহ মাফ করবে। বান্দার হক বান্দা যদি মাফ না করে, বান্দার হক বান্দা যদি নষ্ট করে, বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। আজ বহুত উলামা ইকরাম পাবনার জমিনে ঢুকতে পারে না, কথা বলে না কেন? তারা কোরআনের কথা বলে, সত্য কথা বলে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, মুমিনের এক নাম্বার কাজ মুমিন হক কথা বলে। কথা বলেন না কেন? এই যে আমি 2-3 বছর থেকে একটু মোটামুটি আনাগোনা করতেছি, হয়তো হুট করে শুনবেন আমাকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ যেই গাছটা বড় হয় সেই গাছের মধ্যে একটু বেশি বাতাস লেগে যায়। কথা বলেন না কেন? লাহুম দারাজাতু ইনদাম মিনাল্লাহ, ওই গাছকে পছন্দ করেন আল্লাহ, ওই আলেমকে পছন্দ করে আল্লাহ, কিন্তু জালিম বেঈমান পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এদের ব্যাপারে বলেন ওয়ামান আযলামু মিম্মান
افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين আরো আস্তে করে বলেন সূরা আনকাবুতের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন জালিম বেঈমানদের এক নম্বর কাজ আমানাতুল্লাহ মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হক এরা আমি আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা মানুষকে বলে বেলায় আর এলা আমি আল্লাহ সম্বন্ধে মিথ্যা সত্য কথাগুলোকে মিথ্যা রচনা মানুষের সামনে করে সত্য কথাগুলো বলতে দেয় না কোরআনের মাহফিল হতে দেয় না আছে না নাই আও কাযযাবা বিল হক এরা দলগত ভারী এরা মিথ্যাবাদী এরা কাযযাব মিথ্যাবাদী কাযযাবদের জন্য চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী কি মিথ্যা কথা বলা হালাল না হারাম সগীরা গুনাহ না কবিরা গুনাহ ওই দল মিথ্যা কথা বলবে যেই দল কোরআন দিয়া চলানো হয় না ওই দলের মানুষ মিথ্যা বলবে যেই দল আল্লাহর যেই দলের মানুষ আল্লাহকে পছন্দ করে না আর ওই দল কইরা আল্লাহর জান্নাত যাবে না যেই দলের মধ্যে নামাজের কোনো কর্মসূচি নাই ওই দল করে যদি মারা যান জাহান্নাম যেতে হবে ইসলামী আন্দোলন করে যদি আপনি মারা যান আপনি বিনা হিসাবে জান্নাত চলে যাবেন সুবহানাল্লাহ আগামীকাল বাড়ি যাইয়া জোরে করমিয়া ফোন বন্ধ করেন সমস্যা না না ভাইরা আমার মেম্বার সাহেবের কলিজা আছে গত বছর সাসারা ঠিক আছে ভাইরা আমার কাল্লা গান বলতেছিলাম কাযযাব যারা তাদের এক নাম্বার কাজ তারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করবে এদের দুই নম্বর কাজ ভালো ভালো আলেমগুলোকে ভিতরে ঢুকাবে এখন বাংলাদেশে নাই ভিতরে ওমা কথা কয় না কে আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল কাফির কাফেরদের তিন নম্বর কাজ এরা ভালো মানুষগুলোকে মিথ্যা মামলার মধ্যে জড়াবে পেছাবে আছে না নাই কারণ তারা যারে আমরা জাহান্নামী এই জাহান্নামী গ্রুপের দল ছিল আবু জেহেলের গোষ্ঠী নবীর উম্মত ফেরাউনের যেমনে মরণ হয়েছে নমরুদের যেমনে মরণ হয়েছে আবু জাহিল্লার যেমনে মরণ হয়েছে এদেরও মরণ হবে শেষ পর্যন্ত পালাবার জন্য রাস্তা নৌকা পর্যন্ত এরা জমিনে তালাশ করে খুঁজে পাবে না